নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জানুয়ারি মাসের রাশিফল। জানুয়ারি মাসে আপনাদের কি কি ঘটতে চলেছে তারই একটি পূর্বাভাস আমি দেবো। যদিও আমি কুম্ভ রাশির বার্ষিক রাশিফল সম্পর্কে ভিডিও করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন, তা আমি সেটারই পার্ট পার্ট করে প্রতি মাসের যে মাসিক রাশিফলটা আছে সেটাই আমি আজকে বলবো। জানুয়ারি মাসের রাশিফল, আজকের যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে এই জানুয়ারি মাসে। আমরা কুম্ভ রাশি যদি দেখি, কুম্ভ রাশির যিনি রাশিপতি বা লগ্নপতি তিনি হচ্ছেন শনি মহারাজ, এবং এই শনি মহারাজকে সাথে নিয়ে সেখানে থাকছে তিনটি নক্ষত্র। একটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, একটি শতবিশা নক্ষত্র এবং আরেকটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের মালিক যিনি হচ্ছেন ধনিষ্ঠা নক্ষত্রের মঙ্গল, শতবিশা নক্ষত্রের রাহু এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বৃহস্পতি। অর্থাৎ কলৌ নক্ষত্র ফলম, কলিকালের এই নক্ষত্ররাই কিন্তু বেশি ফল দান করে থাকে গ্রহ অপেক্ষা। তো সেই অনুযায়ী আমরা আমাদের যে আলোচনা সে পর্ব এগিয়ে নিয়ে যাব। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। আপনাদের রাশিভাব বা লগ্নভাবে শনি মহারাজ অবস্থান করছে, যেটা বেশ একটি শুভ জায়গা, কিন্তু 1 থেকে 10 তারিখ পর্যন্ত আপনাদের শরীর নিয়ে কম বেশি সমস্যা ভোগ করতে হবে। কি সমস্যা? সেটা হচ্ছে আপনাদের জয়েন্ট পেইন জাতীয় কোনো সমস্যা আসতে পারে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা আসতে পারে, সমস্যা দেখা দিতে পারে কোনো ঠান্ডা লাগার বিষয় নিয়ে। এই বিষয়গুলো যদি আপনি ঠিকমতোভাবে মেনে চলেন তাহলে ঠিক থাকবে। চর্মপীড়ার কোনো সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে। এছাড়া যারা শতভিষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অথবা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু একটা অপারেশনের যোগ পাওয়া যাচ্ছে। অবশ্যই আরোগ্যের জন্য 11 থেকে 31 তারিখ ভালো থাকবেন। এই 11 তারিখের মধ্যে কোনো না কোনো অপারেশন, সেটা গল ব্লাডার জাতীয় যারা ভুগছেন তাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাদের অপারেশন 11 তারিখের মধ্যেই হয়ে যাওয়ার কথা। 11 থেকে 31 তারিখ পর্যন্ত যে সময় রয়েছে সেই সময় আপনার শারীরিক আরোগ্য দেখা দেবে এবং শরীর অনেকটাই সুস্থর পথে এগোবে। যারা অলরেডি শরীর নিয়ে কম বেশি ভুগছেন তাদেরও কিন্তু আরোগ্যের একটা জায়গা তৈরি হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র এই জানুয়ারি মাসে? যদি আপনার কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজ বসে রয়েছে, একাদশে রবি এবং মঙ্গল জুতি তৈরি করেছে। হাতে কিন্তু অর্থ অবশ্যই আসবে, যে কোনো সূত্র থেকে যেভাবে হোক আপনার অর্থ আসবে। সে আপনি ব্যবসা করুন, আপনি প্রফেশন করুন, আপনি চাকরি করুন, আপনার হাতে অর্থ আসতে বাধ্য। 1 থেকে 16 তারিখ পর্যন্ত অর্থের ফ্লো দারুণ থাকবে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সূত্র থেকে আপনার হাতে অর্থ চলে আসবে। মার্কেটে পড়ে থাকা টাকা উঠে আসবে। কোনো লং টার্ম বেসিসে যদি এর আগে আপনি কোনো ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের টাকা আপনি পেয়ে যাবেন। যদি শতভিষা নক্ষত্রে জন্ম হয়, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে কিন্তু অর্থের পরিমাণ আপনাদের দ্বিগুণ হতে থাকবে এবং হঠাৎ প্রাপ্তির জায়গাও কিন্তু রয়েছে। সেটা কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়েও আপনাদের আসতে পারে। তবে হ্যাঁ, আর একটা কথা খেয়াল রাখবেন, 16 তারিখের পর যখন রবি ট্রানজিট করে মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনাদের কোনো প্রয়োজনীয় দ্রব্য খোয়া যেতে পারে বা হারিয়ে যেতে পারে অথবা চুরি যেতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং একটু ব্যয়ের জায়গা পড়বে আপনাদের দেখা যাচ্ছে। সেক্ষেত্রে নানান রকম ব্যয় আপনাদের আসতে পারে, সেক্ষেত্রেও আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনাকে আর্থিক যে সলা পরামর্শ সেটা যদি কেউ দিতে আসে সে বিষয়ে দুবার ভাববেন, তারপরে সেখানে ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা দেখা দিতে পারে। চলে আসবো আপনাদের সন্তান যোগ নিয়ে। কেমন থাকবে সন্তানদের শরীর স্বাস্থ্য এবং তাদের পড়াশোনা? সন্তানদের ক্ষেত্রে বলবো 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আনন্দ ও সফলতার একটি জায়গা পাওয়া যাচ্ছে। যারা চাকরিযোগ্য সন্তান তাদের চাকরির যোগ আসবে, খোঁজ খবর আসবে, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষার সাথে বসছে যেসব সন্তানেরা, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলের জায়গা পাওয়া যাচ্ছে। তবে তাদের শরীর নিয়ে কম বেশি সমস্যা কিন্তু তৈরি হবে, বিশেষত পেটের কোনো সমস্যায় তারা ভুগবে। খাওয়া দাওয়া তাদের অবশ্যই কিন্তু বুঝে শুনে করা উচিত। 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে তাদের সফলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মের উদ্যম তৈরি হবে, নতুন কর্ম লাভ হবে এবং তার কোনো অ্যাচিভমেন্টে আপনি কিন্তু গৌরবান্বিত হতে পারেন। অবশ্যই
সেই জায়গাটা কিন্তু বেশ শুভপ্রদ জায়গা আশা করা যাচ্ছে এবং 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এই ফলাফল আমরা পাচ্ছি। চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে। যদি আপনার কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নে জন্ম হয় এবং আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে পরে 1 থেকে 7 তারিখ পর্যন্ত হই হুল্লোড়ের মধ্যে দিয়ে আপনার সময় কাটবে। অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে আপনার বেশ ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনি আনন্দময় জীবনের সাথে এগিয়ে যেতে পারবেন বন্ধু বান্ধবদের সাথে। কিন্তু তারপরে অর্থাৎ 8 তারিখের পর থেকে জায়গাটা আপনার খুব সিরিয়াস হয়ে যাবে। অবশ্যই সেক্ষেত্রে খুব ভালো এবং আপনি আপনার বিদ্যাক্ষেত্রকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। বিশেষত শতভিষা নক্ষত্র যারা আছে তারা কিন্তু তাদের মাইন্ডকে সেট করে নিতে পারবে যে আমাকে এইভাবে এই কাজে এগোতে হবে বা এইভাবে পড়তে হবে। তারা কিন্তু অবশ্যই সফলতার জায়গা পাবেন। অন্য যে দুটো নক্ষত্র আছে তারাও পাবেন, কিন্তু শতভিষা সবচেয়ে বেশি পাবে। এবং যদি তারা কর্মক্ষেত্রের জন্য এগিয়ে যায় বা কম্পিটিটিভ পরীক্ষায় বসে, তাতেও কিন্তু তারা সাকসেস হওয়ার জায়গা তৈরি করতে পারবে। চলে আসবো কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে। যারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে। 1 থেকে 16 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের বেশ ভালো সময়। আপনাদের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু আপনাদের যে প্রফেশন বলুন, যার চাকরি বলুন বা ব্যবসা বলুন, সব ক্ষেত্রে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন যদি ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের পাশে কিন্তু সবসময় লোক থাকবে। তারা এক ডাকে লোক পাবে এবং তারা যে কর্ম করবে বা চাকরি করবে সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বসে থাকবে। অর্থাৎ যা বলবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শুনতেই হবে। এইরকম একটা জায়গা তৈরি হবে আপনাদের ক্ষেত্রে। বেশ ভালো। 17 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কর্মক্ষেত্রে আপনাকে দূরে যেতে হতে পারে, হয়তো গৃহ থেকে অনেকটা দূরেই আপনাকে যেতে হবে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হচ্ছে এবং সেখানে গেলেও আপনার যথেষ্ট উন্নতির জায়গা রয়েছে। নতুন বাড়তি দায়িত্ব আপনার ঘাড়ে চাপতে পারে এবং আপনি যে কাজ করবেন সেই কাজে কিন্তু অ্যাপ্রিসিয়েট হবেন, আপনি ভীষণভাবে প্রশংসিত হবেন। সেক্ষেত্রে আপনি পুরস্কারও পেতে পারেন, কিন্তু কাজের প্রেশার আপনার ভীষণ বাড়বে, সাথে আর্থিক লাভও কিন্তু আপনার হবে। যারা ব্যবসা করছেন, নিজস্ব শোরুম আছে, দোকান আছে বা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো 1 তারিখ থেকে 16 তারিখ অসম্ভব সুন্দর সময়। আপনাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো মুনাফা আপনারা লাভ করতে পারবেন। নতুন প্রজেক্ট আপনারা চালু করতে পারবেন। নতুন নতুন অর্ডার আপনাদের ভেতরে আসবে এবং আপনারা সেটা নিয়ে এগিয়ে যেতে পারবেন। যদি ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের ব্যবসায়িক যে পরিধি সেটা কিন্তু আরও বাড়তে থাকবে এবং রাজ্য ছেড়ে রাজ্যের বাইরের গণ্ডিও আপনারা পেরিয়ে যেতে পারবেন। সেরকম জায়গা তৈরি হবে। নতুন ব্যবসা স্থাপনেরও একটি বেশ আদর্শ সময় সেটা। 17 তারিখের পর থেকে একটু লেবারের সমস্যা দেখা দেবে। হয়তো তারা আপনাকে না জানিয়ে কামাই করতে পারে বা তারা যদি একটু বড় আপনার কোনো ইউনিট হয় তাহলে পরে সেখানে তারা তাদের সাংগঠনিক দিক থেকে আপনাকে কোনো রকমভাবে হ্যাকেল করতে পারে। সে বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং তাদের সাথে সঠিক কথাবার্তা বলে মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে। তাহলে পরেই কিন্তু আপনাদের ব্যবসায়িক সফলতার জায়গা তৈরি হবে। চলে আসবো প্রেম এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে এই কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই বিষয়ে। প্রথমত বলবো যে প্রেম সম্পর্ক বেশ ভালো থাকবে এবং সম্পর্কের দৃঢ়তা তৈরি হবে। এছাড়া বিবাহ ঠিক হওয়ারও একটা জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের বিবাহে যারা এখনো পর্যন্ত হয়নি তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে এবং কথাবার্তা কিন্তু আপনাদের পাকা হবে। শতভিষা নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু বিবাহের যোগ বিশেষভাবে পাওয়া যাচ্ছে। আপনাদের কথাবার্তা এক্ষেত্রে এগোবে। দাম্পত্য সম্পর্ক নিয়ে যদি বলেন তাহলে পরে ভালো এবং মন্দ দুটো মিশিয়ে থাকবে, তবে তার ভেতরে আপনাদের আনন্দময় ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে। 16 তারিখের পর থেকে কোনো আত্মীয় আপনার গৃহে আসতে পারে, তাদেরকে নিয়ে আপনার আনন্দ উৎসব হবে এবং বেশ আনন্দের সাথে আপনি থাকতে পারবেন। কিন্তু পারিবারিক ক্ষেত্রে কম বেশি মতভেদ একটু দেখা দিতে পারে। সেটাকে হয়তো বসে আলোচনার মাধ্যমে আপনারা আপনাদের দাম্পত্য বিষয়কে সামনে রেখে সেই বিষয়টাকে মিটিয়ে নিতে পারবেন, বিশেষত যদি শতভিষা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে। আদারওয়াইজ আপনাদের দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ এবং কোনো ক্রিয়েটিভিটি কিছু করবারও একটা চিন্তাভাবনা আপনাদের ভেতরে থাকবে। নতুন কোনো উদ্যমে নতুন কোনো কাজ করবারও একটা চিন্তাধারা আপনাদের ভেতরে তৈরি হতে পারে। অতএব ভালো মন্দ দুই মিশিয়ে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এই জানুয়ারি মাসে থাকতে চলেছে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে কোনো উপায়
আদ্যাস্তোত্র পাঠ করুন, অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল লাভ করতে পারবেন। তার সাথে সাথে যদি পারেন একটি এমিথিস্ট ব্রেসলেট হাতে ধারণ করুন, পিস থাকবে, মেন্টাল পিস, মানসিক শান্তি ভীষণভাবে থাকবে। সেই ক্রিস্টালের ঊর্জা আপনারা নিলে পরে আপনাদের বছর ভোর জায়গাটা কিন্তু খুব ভালো হবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।